আমিও সার্জন, আমিও চাই আমাকে সবাই খোঁজক, কিন্তু আসলে বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া, যেখানে ভালো অ্যানেস্থেশিয়ার বাচ্চাদের অ্যানেস্থেশিয়া দেওয়ার মতো ফ্যাসিলিটিস এবং ডাক্তার অ্যাভেলেবল আপনাদের সবার উচিত ওখানে সেই জায়গাতেই তাদের বাচ্চার অপারেশনের জন্য চুজ করা। স্কয়ার হসপিটালে এই জন্মগত ত্রুটি চিকিৎসার জন্য সার্জারি এবং অন্যান্য বিষয়গুলোতে কি কি সুবিধা আছে? যেহেতু আমি বলেছি যে জন্মগত ত্রুটির মানে বেশিরভাগেরই চিকিৎসা হচ্ছে সার্জারি, অপারেশন যেটাকে বলি, এবং এই অপারেশনের জন্য যেমন একজন বিশেষায়িত সার্জনের দরকার হয় যারা বাচ্চাদের, বিশেষ করে এই বয়সী বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। সাথে সাথে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যানেস্থেশিয়া, মানে অজ্ঞানের ডাক্তার। পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া এটা আমাদের অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্টের, অ্যানেস্থেশিয়া সাবজেক্টের মধ্যে আরও বিশেষায়িত একটা পার্ট, যেটা আমাদের হাসপাতাল বেশ বড় একটা পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া টিম আছেন। ওনারা সবাই খুবই দক্ষ এবং বিভিন্ন দেশে বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত। তা আমরা আসলে আমাদের নিজস্ব একটা বড় সার্জিক্যাল টিম আছে, এনআইসিইউ মানে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, পিআইসিইউ পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, তারপরে একটা নার্সারি, তো সব রকম পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া যে ফ্যাসিলিটিস সবই অ্যাভেলেবল আমাদের হসপিটালে। এই জন্যই আমি শুধু একটু দর্শকদের বেসিক্যালি যেটা একটু সবাইকে দিতে চাই, সবাই বলে যে সার্জন খোঁজেন, কিন্তু তা আমিও সার্জন, আমিও চাই আমাকে সবাই খোঁজক, কিন্তু আসলে বাচ্চাদের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে পেডিয়াট্রিক অ্যানেস্থেশিয়া, যেখানে ভালো অ্যানেস্থেশিয়ার বাচ্চাদের অ্যানেস্থেশিয়া দেওয়ার মতো ফ্যাসিলিটিস এবং ডাক্তার অ্যাভেলেবল আপনাদের সবার উচিত ওখানে সেই জায়গাতেই তাদের বাচ্চার অপারেশনের জন্য চুজ করা। আমাদের শহর হসপিটালে এগুলো সব ফ্যাসিলিটিসই খুব ভালোভাবে, এবং আজ আমরা অনেক বছর ধরেই এটা দিয়ে যাচ্ছি, এই সেবাটা দিয়ে যাচ্ছি। জি, কেউ যদি স্কয়ার হসপিটালে এই সার্জারি করাতে না পারেন, আমি মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণীর কথা বলছি, তারা আর কোথায় যেতে পারেন? আসলে আমরা কিছু কিছু ক্ষেত্রে যেটা বলি যে চিকিৎসাটা ইম্পর্টেন্ট, খরচটা বা ইয়েটা হয়তো এটা খুবই একটা আরবিট্রারি ব্যাপার, মানুষজন ব্যবস্থা করেই ফেলে। তা যে আমি এতটুকু হয়তো বলতে পারি যে যেগুলো বিশেষায়িত হাসপাতাল আমাদের ঢাকা শহরের ভিতরে, যেমন শিশু হাসপাতাল, ওনারা শিশু যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করেন, আবার ন্যাশনাল ইনস্টিটিউট যেটা আমাদের কার্ডিয়াক ইনস্টিটিউট আছেন, আবার ইউরোলজির মানে কিডনি হসপিটাল আছেন। যদি আপনাদের ওরকম স্পেসিফিক রোগ ধরা হয়ে যায় বা ডায়াগনোসিসটা আমরা জানি, তাহলে ওইসব হাসপাতালে ওই দিকে যেতে পারেন, তারা খুব ভালো সার্ভিস দেয়। কিন্তু পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে এরকম কমপ্লিট একটা যদি প্রাইভেট সেক্টরে চান, তাহলে আমাদের হাসপাতালে আছে, আবার আরেকটা আছে শিশু হাসপাতাল বলতে পারি। এর বাইরে হয়তো আমার কাছে খুব বেশি নাম জানা নেই। আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে জন্মগত ত্রুটি এটার কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী সমাধান নেই, বেশিরভাগই সার্জারি দরকার হয়। সো এই জাতীয় যে কোনো কন্ডিশনে আপনাদের সবারই উচিত আগের থেকেই প্রস্তুতি নেওয়া। সবচেয়ে ভালো হচ্ছে প্রতিরোধের ব্যবস্থা করা, যেমন বাচ্চা ডেলিভারি মানে আপনার প্রেগনেন্ট হওয়ার আগেই আপনার এডিকুয়েট ডাক্তার দেখিয়ে নেবেন, ওষুধ যে ওষুধগুলো খাওয়া দাওয়া খাবেন, যদি ডায়াবেটিস থাকে, ওবেসিটি থাকে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করবেন, ভ্যাকসিনগুলো নিয়ে নেবেন, এবং নিজেদের ফ্যামিলির মধ্যে আত্মীয়দের মধ্যে বিয়ে শাদিটা সাধারণত অ্যাভয়েড করা উচিত। তারপরে বেশি বয়সে বাচ্চা নেওয়াটাও অ্যাভয়েড করা উচিত। আবার প্রেগনেন্ট হয়ে গেলেন, হওয়ার পরেও ফিটোম্যাটার্নাল যে গাইনোকোলজিস্ট, ওনার সাথে দেখা করে কি কি টেস্ট করা দরকার, অ্যানোমালি স্ক্যান করা দরকার, বিষয়গুলো মেনে চলে তাহলে বেটার হবে, তারা আরো ভালো হবে।